কোরবানির ঈদের দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায়? আর পৃথিবীর কোন জাতি বিড়ালকে কোরবানি দিয়ে থাকে? প্রিয় দর্শক, বিড়াল কিভাবে আপনাকে ভূমিকম্পের হাত থেকে বাঁচাতে পারে, এমন সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। এছাড়াও আপনাদেরকে জানাবো যাদের ঘরে বিড়াল আছে এবং যারা বিড়ালকে ভালোবাসেন তারা কিভাবে ব্রেইন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের হাত থেকে বেঁচে যান। প্রিয় দর্শক, কখনো কি আপনাদের মধ্যে এরকম প্রশ্নের জন্ম হয়েছে যে যদি মানুষ মাটি থেকে, ফেরেশতারা নূর থেকে আর জিন জাতি আগুন থেকে তৈরি হয়, তাহলে যাবতীয় জীবজন্তুরা, বিশেষ করে বিড়াল, কি থেকে সৃষ্টি হয়েছে? আল্লাহ তাআলা বিড়ালকে কিভাবে সৃষ্টি করেছেন, এই ব্যাপারে আহলে কিতাবের স্পষ্ট বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম এর কওমের ওপর যখন সেই ভয়ঙ্কর তুফান ও বন্যা নির্ধারিত হয়ে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা বানিয়ে নিজেকে এবং প্রত্যেক জীবজন্তু থেকে একজোড়া করে নিজের নৌকায় তুলে নিতে বলা হয়েছিল। তারপর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই কথার উপর আমল করতে শুরু করলেন। সব কিছুই আল্লাহ পাকের হুকুমে ভালোই চলছিল, কিন্তু নৌকার ভিতরে 15 থেকে 20 দিন পার হওয়ার পর ইঁদুরের জন্ম হয় এবং তা অত্যধিক মাত্রায় বংশবিস্তার শুরু করে, যার দরুন মানুষ এবং জীবজন্তুর জন্য নির্ধারিত খাবার নষ্ট করতে শুরু করে। হযরত নূহ আলাইহিস সালাম ও নৌকার মধ্যে আশ্রয় পাওয়া আল্লাহর প্রিয় বান্দারা এই ঘটনা দেখে আশঙ্কিত হয়ে যান। ঘটনা এতই বেগতিক হয় যে নৌকার ভেতরে থাকা মানুষের নির্ধারিত খাবারের অর্ধেকটাই ইঁদুর নষ্ট করে ফেলে এবং তারা নৌকার বিভিন্ন অংশে ছিদ্র করে ফেলে, যার ফলে নৌকার ভেতরে কিছুটা পানি প্রবেশের আশঙ্কা তৈরি হতে লাগলো। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে এই ইঁদুরের হাত থেকে রক্ষা করুন। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বার্তা পাঠালেন এবং বললেন, হে নূহ, তুমি নৌকার পিঠের ওপরে থাকা সিংহের জোড়ার ওপরে হাত বোলাও। এবং সাথে সাথে হযরত নূহ আলাইহিস সালামের যে একজোড়া সিংহ নৌকার উপর উঠেছিলেন তাদের গায়ের ওপর বিসমিল্লাহ পড়ে হাত বোলালেন। এরপর সিংহ একটি জোরে হাসি দেয় এবং সিংহের নাক দিয়ে আল্লাহ পাকের হুকুমে একজোড়া বিড়াল নৌকার মধ্যে এসে পড়ে। তারপর তারা নৌকার উপর থাকা সমস্ত ইঁদুরকে খেয়ে পরিষ্কার করে ফেলে, শুধুমাত্র একজোড়া ইঁদুর রেখে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের মুখ দেওয়া খাবারকে পবিত্র বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিড়াল খাবারে মুখ দেওয়ার পরেও সেই খাবার খেয়েছেন এবং প্রকাশ্যে বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিড়ালের খাওয়া খাবার মানুষের জন্য পবিত্র। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে খুবই ভালোবাসতেন, কেননা সেই সাহাবী বিড়ালকে খুবই ভালোবাসত। সেই সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা। এই নামটি আল্লাহর রাসূল নিজেই দিয়েছিলেন। এই নামের অর্থ হচ্ছে বিড়ালের পিতা। অথচ এই নামে ডাকতে ডাকতে আবু হুরায়রার আসল নামটাই মানুষ ভুলে যায়। আবু হুরায়রার আসল নাম ছিল আব্দুর রহমান। এত উৎকৃষ্ট একটা নাম থাকার পরেও আল্লাহর রাসূল আদর করে আবু হুরায়রা বলেই ডাকতেন আব্দুর রহমানকে, কেননা রাসূলের অন্তরেও বিড়ালের প্রতি ভালোবাসা ছিল। বিড়াল নিয়ে পশ্চিমা গবেষকরা অনেক গবেষণা করেছেন। বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন বিড়াল ডিপ্রেশন কম করে থাকে। যারা বিড়াল পোষেন তারা সাধারণত জীবনে খুবই কম হতাশ হয়ে থাকেন। দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা, এই সব কিছু বিড়াল পালনকারী ব্যক্তিকে খুব কমই আক্রান্ত করতে পারে। আর এর দরুন বিড়াল পালনকারী ব্যক্তিদের হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। এছাড়াও আপনি যদি খুবই মানসিক অবসাদগ্রস্ত থাকেন তাহলে কিছুদিনের জন্য হলেও একটা বিড়াল রাখতে পারেন। এটা বিশেষজ্ঞদের প্রমাণিত সত্য তথ্য। বিড়ালের দিকে তাকালে আপনি নেগেটিভ এনার্জি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। তাই পশ্চিমা বিশ্বে অনেকেই ডিপ্রেশনের হাত থেকে বাঁচতে ক্যাট থেরাপি বা বিড়াল পোষা শুরু করে দেন। এছাড়াও আপনারা জেনে অবাক হবেন যে বিড়ালের শ্রবণ শক্তি কিন্তু অনেক বেশি হয়ে থাকে। ইসলামিক বিশেষজ্ঞরা বলে থাকেন বিড়াল জিন জাতির শব্দ শুনতে পায়। এমনকি বিড়াল আপনার পার্শ্ববর্তী গ্রামের কোথায় কী ঘটছে সেই শব্দও দূর থেকে অনুধাবন করতে পারে এবং সেই শব্দ তার কানে এসে যায়। এছাড়াও আপনার ঘরে যদি দুষ্ট জিন প্রবেশ করে বিড়াল সেটি বুঝতে পারে। এমনকি রহমতের ফেরেশতা আসলেও বিড়াল তা বুঝতে পারে। আপনি জেনে অবাক হবেন বিড়াল সর্বোচ্চ 130 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এই গতি আপনি বাইসাইকেল চালিয়েও তুলতে পারবেন না। বিড়ালের শ্রবণ শক্তি শুধু প্রখর এমন নয়, বিড়ালের দৃষ্টিশক্তিও অনেক বেশি প্রখর হয়ে থাকে। বলা হয়ে থাকে আকাশের ওপরে ওরা চিল আর জমিয়ে থাকা বিড়াল,
এই দুটোরই দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর। বিড়াল অত্যন্ত 500 মিটার দূরে থাকা ক্ষুদ্র বস্তুকে নিজ অবস্থান থেকে স্পষ্ট দেখতে পারে এবং বিড়াল যে কোনো দৃশ্য দেখার পাশাপাশি দূর থেকে তা অনুভবও করতে পারে এবং তার শব্দও শুনতে পারে। আর এজন্যই তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের অন্তত 10 মিনিট পূর্বে বিড়াল উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করে অনেক পরিবারকে ঘুম থেকে জাগিয়ে দেয়। গবেষণা করে জানা গেছে ভূমিকম্প আসার প্রায় 10 থেকে 15 মিনিট আগেই তারা জানতে পারে। তারা প্রকৃতির পরিস্থিতি অনুধাবন করতে পারে, ভূগর্ভের কম্পনের শব্দ শুনতে পারে। এছাড়াও তারা দৃশ্যমান এমন অনেক কিছুই দেখতে পারে যা আপনার পক্ষে দেখা সম্ভব নয়। আল্লাহু আকবার। তুরস্কের অনেক পরিবারই বিড়ালের চিৎকার চেঁচামেচির কারণে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, তবে তাদের সংখ্যা নিতান্তই কম। বিড়াল বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই ভূমিকম্প হবে। আপনি জেনে অবাক হবেন, বিড়াল কিন্তু একদম মিষ্টি খাবার খায় না। বিড়ালের শুধুমাত্র হাতের তালুতে ঘাম আসে, কিন্তু শরীরের অন্যান্য অংশে ঘাম জমে না। বিড়ালের হৃৎপিণ্ড 1 মিনিটে 100 থেকে 150 বার রক্ত পাম্প করে। বিড়াল যদি 270 মিটার উঁচু থেকেও পড়ে যায় তবুও তাদের কোনো ক্ষতি হয় না। আল্লাহ পাক তাদের শরীরকে খুবই ফ্লেক্সিবল করে তৈরি করেছেন। এদের শরীরের পেশিগুলো মানুষের শরীরের পেশির তুলনায় 100 গুণ বেশি শক্তিশালী এবং ইলাস্টিক। ইন্টারেস্টিং ব্যাপার হলো, বিড়ালদের শরীরে সবচেয়ে ব্যালেন্সিং হেড থাকে, অর্থাৎ বিড়াল যখন দৌড়ায় তখন তাদের মাথা দুলে না। এটি জেনে হয়তো আপনিও আশ্চর্য হয়ে যাবেন যে এদের শনাক্ত করার জন্য তাদের নাভির প্রয়োজন হয়ে থাকে। পৃথিবীর প্রত্যেকটি বিড়ালের নাভি বিচিত্র রকমভাবে আলাদা, একটির সঙ্গে আরেকটি মিলবে না। পৃথিবীর সকল পশু পাখিকেও মানুষের মতোই মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তবে মানুষকে স্বাধীন করে সৃষ্টি করেছেন, আর সকল পশু পাখিকে মানুষের বাধ্য করে মাটি থেকে সৃষ্টি করেছেন। এ সম্পর্কে একটি হাদিস ও ঘটনা রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নামাজ আদায় করছিলেন। এক প্রতিবেশী তাকে সুস্বাদু পায়েস দিয়ে যান। এরপর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পায়েসের বাটি রেখে তিনি চলে যান। এদিকে মা আয়েশা নামাজে সালাম ফেরানোর পূর্বে একটি বিড়াল এসে পাশের বাটিতে মুখ দিয়ে কিছুটা পায়েস খেয়ে নেয়। সালাম ফেরানোর পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পায়েস খেয়ে নেন আর বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে বিড়ালের মুখে দেওয়া খাবার অপবিত্র নয়। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।